এই ডাব্লিউবিজেই 2025 অ্যাসপিরেন্ট, জানি তোমরা জেনপাস ইউজি 2025 এর অ্যাসপিরেন্ট এবং অ্যাজ ওয়েল এজ আমাদের এএনএম জিএনএম এর যে অ্যাসপিরেন্ট তোমরা যারা রয়েছো তোমাদের থেকে বেশি উৎকণ্ঠার আর কেউ নেই। কারণ ডাব্লিউবিজেই তোমরা রয়েছো তোমাদের রেজাল্টের জন্য চিন্তাতে, ওইদিকে জেনপাস এএনএম জিএনএম এর ক্যান্ডিডেটরা রয়েছে তাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, ইভেন তাদের এক্সাম আদৌ হবে কিনা সেই চিন্তাতে। তো যদিও যদি ছোট্ট করে বলে রাখি তোমরা যারা জেনপাস বা এনএম জিএনএম এর জন্য পড়ছো বা চাইছিলে দিতে, তো তাদের উদ্দেশ্য বলবো চিন্তার কোনো কারণে তোমাদের এক্সাম তোমাদের হবে, যে যাই বলুক না কেন, যত যাই হয়ে যাক না কেন, এক্সাম তোমাদের হবে। এক্সাম ছাড়া বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল এই সমস্ত কোর্সে অ্যাডমিশন নেওয়া সম্ভব না। আর যেটা ওই তোমাদেরকে অনেকে যারা বলছে, যারা তোমাদের খারাপ চাই বা তোমাদের ডিমোটিভেটেড করতে চাই আলটিমেটলি, তো যে এইচএস এর মার্কস অনুযায়ী তোমাদের অ্যাডমিশন হবে, এটা একদমই না। এক্সাম তোমাদের হবেই, ধৈর্য ধরো, তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাও, যাতে একটা গভর্নমেন্ট কলেজের একটা সিট তোমরা সিকিউর করতে পারো। এটুকুই বলবো, এর থেকে বেশি আর কিছু বলবো না, কারণ ভিডিওটা যেহেতু পার্টিকুলার ফর ডাব্লিউবিজেই ক্যান্ডিডেটদের জন্য। দেখো, তোমরা যারা ডাব্লিউবিজেই এক্সাম দিয়েছিলে তোমাদের তো চিন্তা তো রয়েছে যে রেজাল্ট কবে দেবে, আর তার পাশাপাশি তোমাদের অনেকের ডাউটস রয়েছে যে দাদা আমাদের অমুক কলেজগুলোর থেকে আমাদেরকে ফোন করছে, বলছে ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে নেওয়ার জন্য, বা আমি অমুক কলেজকে ফোন করেছিলাম, ওরা বলছে যে সিট নেই, তাহলে আমি আদৌ কাউন্সেলিং থেকে সিট পাবো কিনা। এরকম আরো বিভিন্ন রকম ডাউটস তোমাদের রয়েছে, বিভিন্ন রকম কোয়ারিজ তোমাদের রয়েছে, এবং তার পাশাপাশি সেটা হচ্ছে ওবিসি নিয়ে লেটেস্ট কোনো কি আপডেট রয়েছে কিনা সেটা। তো সমস্ত কিছু জানাবো ভিডিওটার মধ্যে, কাজে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে, খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা তোমাদের সকলের উদ্দেশ্যে। ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কাছে এই ইনফরমেশন গুলো পৌঁছাতে পারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ভবিষ্যতে ডাব্লিউবিজেই রিগার্ডিং সমস্ত রকম আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তার পাশাপাশি কাউন্সেলিং এর সময় যাবতীয় রকম হেল্প, যাবতীয় সাপোর্ট তোমরা কিন্তু পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তোমরা চাইলে ডাব্লিউবিজেই 2024 এর প্লেলিস্টটাও চেক করতে পারো যে কতটা পরিমাণ হেল্প এবং সাপোর্ট করা হয়েছে আমাদের এই চ্যানেল থেকে, তাহলে তোমরা নিজেরাই বুঝে যাবে। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তাছাড়া আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, যে চ্যানেলটাতে তোমরা ডাব্লিউবিজেই তো সমস্ত কিছু পাবেই, এবং আফটার কলেজ অ্যাডমিশন যাবতীয় রকম আপডেট তোমরা পেয়ে যাবে, এবং আফটার কলেজ তোমাদের বিভিন্ন রকম জব ভ্যাকেন্সিরও আপডেট কিন্তু পেয়ে যাবে। তো চ্যানেলটা খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতেও জয়েন হয়ে যাবে। এবং আমাদের ডাব্লিউবিজেই জন্য দুটো সেপারেট ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসিদের জন্য গ্রুপ রয়েছে, তো সেই গ্রুপগুলোতেও যদি না জয়েন হয়ে থেকে থাকো অবশ্যই জয়েন হয়ে যাবে। সমস্ত কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখো, এবার যদি এক এক করে শুরু করি, প্রথম যদি বলি আমাদের রেজাল্ট কবে দেবে এবং লেটেস্ট ওবিসির আপডেট কি রয়েছে। দেখো, আগে আমি তোমাদেরকে একটা নিউজ ভিডিও আমি তোমাদেরকে দেখিয়ে দিই ওবিসি সংক্রান্ত লেটেস্ট আপডেট রিগার্ডিং। ওবিসি সংক্রান্ত মামলায় আজকে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। আদালত এটা আশা করে যে ওবিসি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে রাজ্য সেটা অক্ষরে অক্ষরে পালন করবে। আজকে এমনই মন্তব্য করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। ঠিক কি হলো আজকে আদালতে, বিস্তারিত জানবেন প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, সবটাই তো নিজেরাই দেখলে, নিজেরাই শুনলে, তো নতুন করে আমাকে আর কিছু বলার নেই। শুধু এটুকুই যে এখন দেখা যাক আপাতত আগামী 4 তারিখ পর্যন্ত যে কি হয় না হয়, কারণ তোমরা তো দেখতে পেলেই যে আগামী 4 তারিখের মধ্যে একটা হলফনামা জমা করার নির্দেশ দেওয়া হয়েছে কোর্টের তরফ থেকে, এবং সেটার পরিপ্রেক্ষিতে শুনানিও হবে। তো দেখা যাক কোনো রকম কোনো আপডেট, কোনো কিছু তথ্য আসে কিনা। তাছাড়া মেন তো এখন সুপ্রিম কোর্টের দিকে নজর থাকবে, এবং পরে যখন আপডেট আসবে সেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করেও দেবো। তো চিন্তার কিছু নেই, আপাতত এটুকুই বলবো যে ধৈর্য ধরে থাকো, সবকিছু হবে, কোনো প্রবলেম কিছু না। একটু ডিলে হচ্ছে, বাট ঠিক আছে, কি আর করবে বলো, এখানে তোমাদের বা আমাদের কারোরই কিন্তু এখানে কিছু করার নেই। আর তাছাড়া জানি না এটা কতটা এফেক্টিভ হবে, যেখানে আমাদের রাজ্য সুপ্রিম কোর্টের অর্ডারকেও অনেক সময় মান্যতা দেয় না, সেখানে হাইকোর্টের অর্ডারকে কতটা কি মান্যতা দেবে ডাউট আছে। বাট ঠিক আছে, যাই হোক, এটুকুই আর কি। এটা ছিল আমাদের লেটেস্ট ওবিসি রিগার্ডিং একটা আপডেট বলতে পারো। ওকে, এবার যদি আসি তাহলে রেজাল্ট কবে দেবে। দেখো, এখন রেজাল্টের তো কোনো অফিসিয়াল ডেট কোনো কিছু নেই, এবং আনঅফিসিয়ালি ভাবেও কোনো রকম কোনো তথ্য বা কোনো রকম খবরাখবর নেই, কারণ যা অনুমান করা হচ্ছিল, যা এক্সপেক্ট করা হচ্ছিল সেটা হয়নি, যেটা 22শে জুনের কথা এক্সপেক্ট হচ্ছিল তা হয়নি। সো রেজাল্ট নিয়ে আর কোনো রকম প্রেডিকশন বা আর কোনো রকম প্রেডিক্ট করা পসিবল নয়। তোমরা মোটামুটি একটা রেজাল্ট ধরে রাখো যে জুলাইয়ের শেষ দিকের মধ্যে কিন্তু চলে আসবে, মানে আমাদের সুপ্রিম কোর্টের অর্ডারের পর করেই মোটামুটি চলে আসতে পারে ধরে রেখো। যদিও রেজাল্ট যখন তখন হয়তো দিয়ে দিতে পারে, মানে যখন তখন বলতে অ্যাটলিস্ট 3 days টাইম নেবে, কারণ ফাইনাল অ্যান্সার কি দেবে একদিন অ্যানাউন্সমেন্ট করবে, তারপরের দিন ফাইনাল অ্যান্সার কি দেবে, তারপরের দিন রেজাল্ট দেবে, মানে এই অ্যানাউন্সমেন্টটাই হয়তো যেদিন খুশি করে দিতে পারে। বাট দেখা যাক আলটিমেটলি কি হয় না হয়, কারণ রেজাল্ট তো সবকিছুই রেডি করাই আছে, এবং সব তো অলরেডি ঠিকঠাক হয়ে যাচ্ছে, শুধু এই প্রবলেমটুকুর জন্য পাবলিশ করছে না। বাট যাই হোক আর কি, যখনই কোনো ইনফরমেশন তথ্য আসবে সমস্ত কিছু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতেও শেয়ার করে দেওয়া হবে, এবং ইউটিউবের থ্রু তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আপডেটেড থেকো এবং আমাদের সাথে যুক্ত হয়ে থেকো। ওকে, আর তাছাড়া একটা কথা আমি যদি তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই যে রেজাল্টটাকে যে হোল্ড করে রেখেছে, এটারই কোনো সেন্স নেই। আমি অন্তত কোনো সেন্স খুঁজে পাচ্ছি না যে কেন হোল্ড করে রেখেছে। দেখো, আমাদের মেনলি প্রবলেমটা ওবিসি নিয়ে, অর্থাৎ ওবিসির রিজার্ভেশন নিয়ে, এবং হচ্ছে কারা ওবিসির মধ্যে থাকছে কারা বাদ যাচ্ছে সেটা নিয়ে। তো
জেনপাস বা এনএম জিএনএম এগুলোর একটা আমরা বুঝতে পারছি যে রেজিস্ট্রেশন যখন এখনো যেহেতু শুরু হয়নি, সো যারা মানে বোর্ড হয়তো চাইছে যে যারা অ্যাকচুয়াল যোগ্য তারাই যেন ওবিসি হিসাবে তাদেরকে ফর্ম ফিল আপ করায়, রেজিস্টার্ড করে, এবং যারা বাতিল হয়ে যাচ্ছে তারা যেন অ্যাজ এ জেনারেল বা যদি ইডাব্লিউএস করাতে পারে ইডাব্লিউএস, তো সেই অনুযায়ী যেন ফর্ম ফিল আপ, ওটার জন্য ওগুলোকে ডিলে করে রাখছে, ঠিক আছে, ভ্যালিড পয়েন্টস রয়েছে। বাট এখানে আমাদের ডাব্লিউবিজি যে ফর্ম ফিল আপটা বহুদিন আগে হয়ে গেছে, জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়ে গিয়েছে, এক্সাম আমাদের কমপ্লিট হয়ে গেছে, মডেল অ্যান্সার কি, ওয়েমার সিট দেওয়া সবকিছু হয়ে গেছে। আর আমাদের মানে ওবিসির যে প্রবলেমটা, এটা কিসের জন্য? কিছু কাস্ট বাদ যাওয়ার জন্য এবং রিজার্ভেশন নিয়ে প্রবলেমের জন্য। তো আমাদের এই যে রেজাল্টটাতে আমার এটাতে কি ফ্যাক্টর রয়েছে যে আমার রেজাল্টটা হোল্ড করে রাখতে হবে? হ্যাঁ, কাউন্সেলিং ডিলে হোক, সেটা মানে ভ্যালিড পয়েন্ট যে মানে আমাদের এই যে রিজার্ভেশন বা কারা ওবিসি নয়, এটা আমাদের আলটিমেটলি কাউন্সেলিং এর প্রয়োজন, কারণ কাউন্সেলিং থেকেই আমাদের রিজার্ভেশনটা মানে কি বলবো এফেক্টিভ হয় আর কি। তো সেই জন্য কাউন্সেলিং ডিলে করুক, মানে আগস্ট কেন, আমাদের সেপ্টেম্বরেও চলে যাক, নো প্রবলেম। কারণ আমরা দেখেছি গত বছর আমাদের ডাব্লিউবিজির ফার্মাসি কাউন্সেলিং আমাদের অক্টোবর মাস নাগাদ করে হয়েছিল। তো হয় না এমন ব্যাপারটা না, হতেই পারে, সেটা নিয়ে বিষয় না, কাউন্সেলিং ডিলে করুক, বাট রেজাল্টটাকে হোল্ড করে রাখার কোনো সেন্স পাচ্ছে না। কারণ এই রেজাল্টের উপরে তো কোনো কিছু ডিপেন্ড করছে না যে কারা বাদ চলে গেল সেটার জন্য রেজাল্টে তার ইম্প্যাক্ট করবে বা রেজাল্টে বিরাট ইম্প্যাক্ট করবে, তা তো না। রেজাল্টটা তো তার মেরিট বেসিসে তৈরি হবে। তো রেজাল্টটা হোল্ড করে রাখার কোনো সেন্স আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি। বাট ঠিক আছে, কি আর করা যাবে, এখানে তো আমাদের তো করার কিছু নেই, বোর্ডরা যা ভাবছে তাই হবে, সেই মতনই চলতে হবে। তো দেখা যাক কবে কি কোনো আপডেট আসে কিনা বা কিছু তথ্য আসে কিনা, ঠিক আছে। তো ওটা গেল একটা প্রসঙ্গ। নেক্সট এবার যদি প্রসঙ্গ আসে সিটের বিষয়ে, যে দাদা আমি অমুক কলেজকে ফোন করেছিলাম, তারা বলছে যে সিট নেই, তো তাহলে কি আমি কাউন্সিলিং থেকে সিট পাবো? দেখো, তোমাদেরকে যদি এখানে বলে রাখি, এগুলো না এইভাবে চলে না। প্রত্যেকটা কলেজের একটা অ্যাপ্রুভড ইনটেক ক্যাপাসিটি থাকে, ঠিক আছে, একটা ইনটেক ক্যাপাসিটি থাকে। তো তার মধ্যে থেকে ম্যাক্সিমামটাই আমাদের ডাব্লিউবিজেই কে দেওয়া থাকে সিটটা, অ্যারাউন্ড বলতে পারো 90% সিট, ঠিক আছে, 90% সিট আমাদের ডাব্লিউবিজির জন্যই কিন্তু দেওয়া থাকে। তো এই যে 90% সিট, এই 90% সিট কিন্তু থাকছে, ঠিক আছে, থাকছে। যতই কলেজ বলুক সিট নেই, বাট এরকম কোনো ব্যাপার কিছু না। তুমি কাউন্সেলিং এ যদি পার্টিসিপেট করো এবং সেই পার্টিকুলার কলেজটা, যে কলেজটার বলছে সিট নেই, সেই কলেজটা পাওয়ার মতন যদি তুমি মার্কস বা র্যাঙ্ক তুমি আনতে পারো, দেন তুমি ডেফিনেটলি কাউন্সেলিং এর থ্রু সেটা পেয়ে যাবে, যদি চয়েস ফিলিং এ তুমি সেটাকে প্রায়োরিটি বেসে রেখে থাকো তবে। কারণ এখানে বিষয়টা তোমাদেরকে বলি, মানে ওরাও যে বলছে সিট নেই, সেটা কোন বেসিসে বলছে? দেখো, আমাদের প্রত্যেকটা কলেজে আমি যদি ধরি অন অ্যান অ্যাভারেজ 100টা আমাদের যদি ইনটেক ক্যাপাসিটি থাকে, তো একটা কলেজ XYZ ধরো একটা কলেজ, তো এই কলেজটা তারা তো জানে যে আমাদের কাউন্সেলিং থেকে এই 100টার মধ্যে কতগুলো সিট ভর্তি হয়, মোটামুটি তো তারা তো নিজেরা জানবে যে প্রত্যেক বছর কতটা হচ্ছে। তো কম বেশি সমস্ত কলেজে কিন্তু ফুল সিট কিন্তু হয় না, মোটামুটি 70 থেকে 80টার মতন কিন্তু আমাদের সিট ভর্তি হয়, ঠিক আছে, কাউন্সেলিং এর থ্রু। বাকি এগুলো কিন্তু আমি মডারেট কলেজের কথা বলছি, যেগুলো টপ লেভেলের কলেজ সেগুলো কিন্তু বলছি না, মডারেট কলেজগুলো। তো এই যে 70-80টার মতন সিট যে ভর্তি হয়, বাকি যে সিটগুলো থেকে যাচ্ছে মানে 20 থেকে 30টা যে সিট, এই 20-30 জনকে কিন্তু কলেজ আগে থেকে ওই ডোনেশনের মতন নিয়ে পড়ে বা সিট বুকিং করিয়ে কিন্তু তারা ভর্তিটি করিয়ে রাখে। তো এই সিটটা তারা নেই, মানে তারা আর এই রিস্কটা নিতে চাইছে না যে আরো বেশি ক্যান্ডিডেটদেরকে ভর্তি করিয়ে রাখবো, এই রিস্কটা তারা নিচ্ছে না, যে কারণে তারা বলছে যে আমাদের সিট নেই। কিন্তু আলটিমেটলি সিট আছে। এবার এই যে 20-30 জন, ধরো হতেও পারে যে এই 100টার এবছরে ভর্তি হয়ে গেল কাউন্সিলিং এর থ্রু, তাহলে কি এই যে 20-30 জন যারা ভর্তি হয়েছিল তারা কি তাহলে মানে ইউনিভার্সিটির আন্ডারে আসবে না, বা তাদের কি রেজিস্ট্রেশন ভ্যালিড হবে না, বা তাদের রেজিস্ট্রেশনে কোনো প্রবলেম আসবে? ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে যদি 100টার মধ্যে 100টাই যদি আমাদের ভর্তি হয়ে যায়, তো সেক্ষেত্রে এই 20-30টা ক্যান্ডিডেটের জন্য আলাদাভাবে ইউনিভার্সিটিকে পে করা হয়, এবং মানে ইউনিভার্সিটির সাথে ওটা কলেজের ম্যানেজেবল হয়ে যায়, এবং ওই 20-30টা ক্যান্ডিডেটের কোনো প্রবলেম হয় না। যদি 100টার জায়গায় 90টা ভর্তি হয়, তাহলে এইদিকে ধরো 20 জন ভর্তি হয়েছিল এইভাবে, তো তাহলে 10 জন এইদিকে ম্যানেজ হয়ে গেল, আর 10 জনেরটা ইউনিভার্সিটির সাথে ম্যানেজ করবে। তো এইভাবে জিনিসটা চলে। তো সিট নেই ব্যাপারটা না, সিট আছে, সমস্ত সিটই আছে। তুমি যে কলেজটার কথা বলছো সিট নেই, সেই কলেজটার জন্য যদি তুমি ডিজার্ভিং মার্কস র্যাঙ্ক পেয়ে থাকো, তাহলে তুমি ডেফিনেটলি চয়েস ফিলিং এর যদি ঠিকঠাক করো, তো সেক্ষেত্রে সেই কলেজটা পেয়ে যাবে। কোনো সিট না পাওয়ার ব্যাপার স্যাপার কিন্তু এখানে থাকছে না। আশা করি এই বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট এবার যে ডাউট বা যে কোয়ারিজটা, সেটা হচ্ছে দাদা অমুক কলেজগুলোর থেকে আমাদেরকে ফোন করছে যে অ্যাডমিশন নেওয়ার জন্য, বলছে কোনো ডোনেশন লাগবে না, বা বলছে এরকম ডোনেশন লাগবে তো ভর্তি হয়ে যাও, তো এরকম বলছে, বিভিন্ন রকম আরো অনেক রকম কথাবার্তা বলছে। তো আমরা কি ডাইরেক্ট অ্যাডমিশনটা নিয়ে নেবো? কারণ কাউন্সেলিং এর তো কোনো ভরসা নেই, কখন এখন আগস্টে না সেপ্টেম্বরে কাউন্সেলিং হবে, তো ততদিনকে সিট থাকবে কিনা বা ওয়েট করাটা ঠিক হবে কিনা, তো ডাইরেক্ট অ্যাডমিশন কি নিয়ে নেবো? তো সেই প্রসঙ্গে যদি আসি, প্রথমত বলবো যে সিট থাকবে কিনা না থাকবে কিনা ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিয়েছি। এবার যদি ডাইরেক্ট অ্যাডমিশনের কথায় আসি, দেখো ডাইরেক্ট অ্যাডমিশন তুমি চাইলে নিতেই পারো, এতে বারণ করার বা কোনো কিছু বলার আমার কিছু নেই। বাট হ্যাঁ, আমি কয়েকটা জিনিস তোমাদেরকে বোঝাতে পারি, এটুকু করতে পারি। তো সেটা হচ্ছে ইভেন আমি এই কথাগুলো কিন্তু কিছু প্যারেন্টসদের উদ্দেশ্যেও বলবো, যারা যে সমস্ত প্যারেন্টসরা অধৈর্য হয়ে পড়েছেন এবং ক্যান্ডিডেটদেরকেও প্রেসারাইজ করছেন একটা কোনো কলেজে ভর্তি হয়ে যাওয়ার জন্য, বা ভাবছেন ডোনেশন দিয়ে হলেও ভর্তি করিয়ে দেবেন।
তো সেই সমস্ত প্যারেন্টসদের উদ্দেশ্যেও কিন্তু বেসিক্যালি এই পোর্শনটাও, ঠিক আছে, যে আপনারাও বিষয়গুলো বুঝুন এবং ক্যান্ডিডেটদের সাথে কোঅপারেট করুন। ক্যান্ডিডেটদের মানে ক্যান্ডিডেটরা একই এই সময়টাতে একটা ডিপ্রেশনের মধ্যে রয়েছে, একটা মানে কি বলবো, একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। তো তাদেরকে আপনারাও বোঝান, আপনারাও যদি সতে গা ভাসিয়ে দেওয়ার মতন মানে করে দেন, আপনারাও যদি অধৈর্য হয়ে পড়েন, তো সেক্ষেত্রে চলবে না বিষয়টা, ঠিক আছে। তো জিনিসটাকে একটু বুঝুন, ঠিক আছে। আর ক্যান্ডিডেটদেরকেও বলবো তোমরা মানে বিষয়টা দেখো যে ডাইরেক্ট অ্যাডমিশন কাদের নেওয়া উচিত। তোমরা যারা ডাব্লিউবিজেই তে মোটামুটি মানে ইঞ্জিনিয়ারিং এর জন্য 20+ মার্কস পাচ্ছ, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স মিলিয়ে 20+ এর মতন মার্কস আসছে। আর ফার্মাসি যদি কথা বলি, যে অনলি ফিজিক্স কেমিস্ট্রিটাতে মোটামুটি তোমাদের 12 থেকে 15+ মার্কস আসছে, ঠিক আছে। সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে আমি বারবার বলবো, বা এই সমস্ত ক্যান্ডিডেটদের গার্জেনদেরকে বলবো, ডাইরেক্ট অ্যাডমিশনের কোনো প্রয়োজন নেই। এই 12-15 মতন মার্কসে আপনারা বা আপনার ছেলে বা আপনার মেয়ে বা ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে তুমি ডেফিনেটলি কলেজ তুমি পেয়ে যাবে। কাউন্সিলিং এর থেকেই কোনো রকম কোনো এক্সট্রা চার্জেস, কোনো ডোনেশনে দেওয়ার কিন্তু প্রয়োজন পড়বে না। আর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে 20+ যে সমস্ত ক্যান্ডিডেটদের মার্কস আসছে, তাদেরকেও বলবো তোমরা যে মার্কসটা, তোমরা যে র্যাঙ্কটা আর কি অ্যাচিভ করবে, বা র্যাঙ্কটা যেটা তোমাদের আসবে, সেই র্যাঙ্কে কিন্তু ইজিলি তোমরা কিন্তু একটা কলেজ পেয়ে যাবে। হ্যাঁ, এবার কলেজগুলো কেমন হবে সেই প্রসঙ্গে যদি বলি, দেখো হ্যাঁ, কলেজ ডেফিনেটলি বুঝতে পারছো এই মার্কস মানে র্যাঙ্ক কি পর্যায়ে যেতে পারে, মোটামুটি 70,000, 80,000, 65,000 এরকমের মতন র্যাঙ্ক যেতে পারে। তো এই র্যাঙ্কে কি ভালো কলেজ পাবো? দেখো সেই অর্থে খুব একটা ভালো কলেজ পাবে না, কলেজ হয়তো পাবে, হ্যাঁ কিছু ভালো কলেজের হয়তো লো ক্যাটাগরি ব্রাঞ্চ বা কোর ব্রাঞ্চ এগুলো হয়তো পেয়ে যাবে। বা তুমি যদি সিএসসি আইটি চেয়ে থাকো, তো সেক্ষেত্রে কিছু মডারেট বা একটু বিলো অ্যাভারেজ কলেজ তুমি পেয়ে যাবে, সেই কলেজে সিএসসি আইটি পাবে। এবং ফার্মাসির ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য। ওকে, এবার তাহলে সেগুলো কি তাহলে আমি নেবো? দেখো এখানে বিষয়গুলো বুঝতে হবে যে একটা কলেজকে আমরা মোটামুটি বা অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ কিসের ভিত্তিতে বলছি? নিশ্চয়ই ম্যাক্সিমামটাই তার প্লেসমেন্টের উপর ভিত্তি করে, যে সেই কলেজে প্লেসমেন্ট হয় না, বা প্লেসমেন্ট হলেও সেখানে হয়তো 50% প্লেসমেন্ট হয়, সেখানে হয়তো 50% প্লেসমেন্ট হয়, বা হয়তো 20% প্লেসমেন্ট হয়, কিংবা হয়তো 30% প্লেসমেন্ট হয়। এটার হিসাবেই তো আমরা বলছি একটা কলেজকে যে কলেজটা অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ, তাই তো? তো আমি এখানে তোমাদেরকে বলবো, তোমরা যদি মানে তাতে সেটা যেরকম ব্রাঞ্চ তুমি নাও না কেন, তুমি যদি ওই লো ক্যাটাগরির ব্রাঞ্চটা, মানে যেটা লো গ্রেডেড বা অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ যে কলেজ, সেই কলেজটাও যদি তুমি নাও, সেখানে তোমার কোনো ডোনেশন লাগছে না, উইথাউট ডোনেশনে তুমি ভর্তি হতে পারছো। তো উইথাউট ডোনেশনে যদি ভর্তি হও এবং সেখানে যদি তুমি ভালো করে পড়াশোনা করো, তাহলে তুমি তো এই 30% বা এই 20% ক্যান্ডিডেটদের মধ্যে নিজেকে তো এমনি জায়গাটা করে নিতে পারবে, এবং কলেজ থেকেই একটা প্লেসমেন্ট তুমি নিয়ে নিতে পারবে। বা যদি নাও পারো, সেক্ষেত্রে কি হবে, তোমার কাছে অফ ক্যাম্পাস প্লেসমেন্ট রয়েছে, তুমি মোটামুটি তোমার নিজের দিক থেকে এফোর্ট দাও, নিজের দিক থেকে এফোর্ট দিয়ে পরে তুমি অফ ক্যাম্পাসে ট্রাই করবে। বাস, আবার কি হলো, সিম্পল জিনিস। কেন শুধু শুধু ডাইরেক্ট অ্যাডমিশন নিতে যাবে? হ্যাঁ, যাদের এগুলোর থেকে কম মার্কস রয়েছে, বা ইঞ্জিনিয়ারিং এর জন্য 10-12 এরকমের মতন মার্কস রয়েছে, হ্যাঁ তোমরা চাইলে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো। সেটা যদি তোমাদের অ্যাফোর্ড করতে পারো একটু বেশি ফিস, সেক্ষেত্রে ভালো কলেজের দিকে যাবে। যদি অতটাও অ্যাফোর্ড না করতে পারো, 1 লাখ 1.5 লাখ ডোনেশনওয়ালা কলেজগুলো তোমার জন্য সুইটেবল, তো সেই সমস্ত কলেজ দেখতে পারো। বা যে কলেজগুলো হয়তো ডোনেশন নিচ্ছে না, সেগুলোকেও তোমরা চাইলে নিতে পারো বা দেখতে পারো, ঠিক আছে। এবার যদি বলো ডোনেশন নিচ্ছে না কোন কোন কলেজ বা কিরকম ব্যাপার, তাহলে বলবো আমার সাথে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনেতেও দিয়ে দিচ্ছি, বা ডেসক্রিপশন বক্সও পেয়ে যাবে, আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে মোটামুটি কোন কোন কলেজগুলোতে ডোনেশন নিচ্ছে না, বা কোনগুলোকে তোমরা অফ করতে পারো। তবে তাদের উদ্দেশ্যেই বলবো যাদের মার্কস মোটামুটি বিলো 20 রয়েছে, বা 10-12 এরকমের মধ্যে বেসিক্যালি রয়েছে, বা বিলো 10 রয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেটের, ঠিক আছে। তো এটা গেল। আরেকটা যেটা সব থেকে বড় জিনিস, সেটা হচ্ছে তোমরা যারা এই 2018, তারপর 2022 এরকমের মতন মার্কস আসছে, বা ফার্মাসির ক্ষেত্রে তোমাদের এই 13, 14, 15 বা 20 এরকমের মতন মার্কস আছে, তোমাদের কিন্তু চয়েস ফিলিংটা ঠিকঠাক করে করতে হবে। তুমি যদি চয়েস ফিলিং ঠিকঠাক করে করো, তাহলে কিন্তু তুমি একটা ভালো কলেজ কিন্তু তুমি পেয়ে যেতে পারবে, মানে ওই র্যাঙ্কেতে যেটা ভালো কলেজ, ঠিক আছে। ভালো কলেজ বলতে এরকম সেন্সে। এবং কাট অফ রিগার্ডিং যদি বলি, এবছর কিন্তু কাট অফ ডিক্রিজ হওয়ার একটু সম্ভাবনা রয়েছে, মানে কাট অফটা লো যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা রেসপেক্ট আমি কারণও বলছি, দেখো গত বছরে কিন্তু আমাদের ফার্মাসির যে কাউন্সেলিং, সেম এই মানে সিনারিওটা দেখা গিয়েছিল। কাউন্সেলিং অনেক ডিলে হয়েছিল, এই সুযোগটা নিয়েছিল অনেক কলেজগুলো নিয়েছিল, এবং অনেক কলেজ ক্যান্ডিডেটদেরকে ফোন করে বিভিন্ন রকম ভুলভাল বুঝিয়ে ডিমোটিভেটেড করে একটা ভালো ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও ক্যান্ডিডেটগুলোকে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন করিয়ে নিয়েছিল, যেটার ফলস্বরূপ কাউন্সেলিংয়ে ক্যান্ডিডেটের পার্টিসিপেশন কমে গিয়েছিল, এবং যার ফলে আমাদের কাট অফ কিন্তু খুব কম হয়েছিল। যে কলেজটা টপ কলেজ আমাদের ফার্মাসি, গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসি, সেটার কাট অফ ওই 10, 12, 15 মতন থাকে, সেটার আগের বছর কাট অফ গিয়েছিল আমাদের 22,000-এর মতন।
তো বুঝতেই পারছো, তো কাট অফ ডিক্রিজ করেছিল। সেম জিনিস এবছর অনেক ক্যান্ডিডেট আছে যারা কিন্তু অলরেডি ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নিয়েছে, ইভেন ভালো মার্কস থাকা সত্ত্বেও, যাদের 40, 50, 60 এরকম মার্কস রয়েছে, তারাও কিন্তু অনেকেই ডাইরেক্ট অ্যাডমিশন অলরেডি নিয়ে নিয়েছে। তোমরা যারা ভিডিও দেখছো তাদের মধ্যেও কিন্তু হয়তো প্রায় হাফ ক্যান্ডিডেট বা হয়তো 1/3 বা 1/4 ক্যান্ডিডেট কিন্তু অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে, আমি জানি। তো এটার জন্য কি হবে, যারা নিচ্ছ না অ্যাডমিশন বা নাও নিয়ে কোনো, তাদেরকে বলবো তোমরা কিন্তু চাইলে কাউন্সেলিং এ পার্টিসিপেটের একটা কথা ভাবতে পারো, কারণ কাউন্সেলিং এ তো তোমাদের কিন্তু একটা সিট পেয়ে যাওয়ার বা একটা সুযোগ পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে বিকজ অফ এটার জন্য, এবং যার কারণে কাউন্সেলিং এ কাট অফটা একটু কমতে পারে। ওকে, তবে হ্যাঁ এখানে চয়েস ফিলিং তোমাদেরকে ঠিকঠাক করতে হবে, চয়েস ফিলিংটা হচ্ছে মোস্ট ভাইটাল এবং ইম্পর্টেন্ট পোর্শন একটা কাউন্সেলিং এ, এবং যেটার উপর ডিপেন্ড করছে তোমার আপকামিং ফিউচারটা। 4টে বছর তো ডিপেন্ড করছেই, তার পাশাপাশি পুরো ফিউচারটা যে তোমার কেমন কাটবে, কোন দিকে যাবে, কোনটা মানে কি করবে। তো অবভিয়াসলি তোমরা চয়েস ফিলিং খুব যত্ন সহকারে করবে। যাদের নলেজ আছে তারা নিজেরা করতে পারো, যাদের নলেজ নেই তাদের বলবো শুধু শুধু নিজেদের রিস্কে, মানে বর্ডার লাইন ক্যান্ডিডেট বা 20, 30, 35 এরকম মার্কস, যেটা যে মার্কসে তুমি হয়তো ভালো কলেজ পেয়ে যেতে পারতে, এগুলোকে অপরচুনিটিগুলোকে একদমই মিস করবে না। তো তার থেকে বেটার তুমি চাইলে আমাদের পেড কাউন্সেলিং সাপোর্ট নিতে পারো, যেটার প্রাইস অনলি 200, ঠিক আছে, অনলি 200 রুপিস আমাদের কাউন্সেলিং সাপোর্ট রিগার্ডিং ডিটেলসে ভিডিও জানিয়ে দিয়েছি যে এই 200 এর মধ্যে কি কি বেনিফিট তোমরা পাবে। এবং যদি সংক্ষিপ্তভাবে বলে দিই, সব থেকে যেটা বেশি বেনিফিট সেটা হচ্ছে তোমাদের জন্য পার্সোনালাইজড চয়েস ফিলিং লিস্ট, অর্থাৎ তুমি যে র্যাঙ্ক পাবে রেজাল্ট বেরোনোর পর, সেই র্যাঙ্কে তোমার জন্য তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, রিকোয়ারমেন্ট বলতে সেটা তোমার লোকেশন হতে পারে, যে আমার হোম ডিস্ট্রিক্ট চাই, আমার কলকাতা সাইড চাই, আমার দুর্গাপুর সাইড চাই, আমার নর্থ বেঙ্গল সাইড চাই, মানে তোমার রিকোয়ারমেন্ট অ্যাজ ওয়েল এজ ফিজের দিক দিয়ে, যে আমার এইরকম টোটাল ফিজের মধ্যে হলে ভালো হয়, 5 লাখের মধ্যে হলে ভালো হয়, 4 লাখের মধ্যে হলে ভালো হয়। তো এরকম রিকোয়ারমেন্ট অনুযায়ী, তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার র্যাঙ্কের বেস্ট চয়েস ফিলিং লিস্ট, যে লিস্টের থ্রু তুমি তোমার ওই র্যাঙ্কে যে কলেজটা ডিজার্ভ করতে, সেই কলেজটা বা তার থেকে আরো একটু বেটার কলেজ তোমাকে কিন্তু পাইয়ে দেওয়া হবে। তো চয়েস ফিলিং খুব গুরুত্ব সহকারে তোমাদের করতে হবে। যারা নিজেদের স্বার্থে করবে তারা নো প্রবলেম নিজেরা করতে পারো, যারা কিন্তু পারবে না বা অতটা নলেজ নেই, আমি বলবো শুধু শুধু আমার মনে হয় না ওই খারাপভাবে চয়েস ফিলিং করে একটা ভুলভাল কলেজে, একটা তুমি ভালো কলেজ পাওয়া সত্ত্বেও, মানে সেটার জন্য ডিজার্ভ থাকা সত্ত্বেও তুমি একটা খারাপ কলেজে গিয়ে সেখানে পয়সা নষ্ট করবে, তার থেকে বেটার 200 দিয়ে তুমি তোমার চয়েস ফিলিংটাকে ঠিকঠাক করে সাজাতে পারো। ওকে, তো এই কাউন্সেলিং এ জয়েন করার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করলেই তোমাকে ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে, এবং সেখানে পেমেন্ট করে তোমাকে কিন্তু আমাদের এক্সক্লুসিভ জয়েন যে প্রিমিয়াম গ্রুপগুলো রয়েছে সেখানেও জয়েন করিয়ে দেওয়া হবে, এবং প্রায়োরিটি বেসে তোমাদের যাবতীয় ডাউট, যাবতীয় কোয়ারি, সমস্ত কিছুর অ্যান্সার থেকে শুরু করে সবকিছু করে দেওয়া হবে। তো ডিটেলস আর কি দিয়ে দেওয়া হবে। ওকে, তো যাই হোক আর কি, এই সমস্ত বেশ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার ছিল WBJEE রিগার্ডিং, কারণ দেখছি অনেকে অনেক কিছু বলছো, অনেকের ডিপ্রেসড হয়ে রয়েছে, প্যারেন্টসরাও রয়েছে, প্যারেন্টসদের থেকেও চাপ আসছে, আমি জানি, বুঝতে পারছি, যে জন্য প্যারেন্টসদেরকেও বলবো প্রেসারাইজ করার কোনো প্রয়োজন নেই এখানে, ক্যান্ডিডেটের বা আপনার বা আমার কারোরই কিন্তু কিছু করার নেই এখানে। তো যে কারণে শুধু শুধু দোষ দিয়ে কোনো লাভ নেই। আর আপনার ছেলে বা আপনার মেয়ে যদি 20+ মার্কস আসছে, তাহলে বলবো যে আপনি চাইলে ডিরেক্ট অ্যাডমিশন নাও করাতে পারেন, ওয়েট করে যান, কাউন্সেলিং থেকে ভালো কলেজ পেয়ে যাবেন, অন্তত মোটামুটি কলেজ পেয়ে যাবেন। হ্যাঁ, ডেফিনেটলি আপনি যদি এই মার্কসেতে বলেন আমার হলদিয়া লাগবে, আমার নেতাজি সুভাষ লাগবে, আমার টেকনো লাগবে, দেন সেগুলো তো ডেফিনেটলি পসিবল নয়, এবং ওগুলোতে আপনি যদি ডিরেক্ট অ্যাডমিশনও হতে চান, প্রায় 4 লাখ, 5 লাখ, 6 লাখের মতন আপনাকে ডোনেশন দিতে হবে। তো ঠিক আছে, আর যে কলেজগুলোতে ডোনেশন 1 লাখ, 1.5 লাখ নিচ্ছে, সেগুলো কিন্তু মোটামুটি মডারেটই ধরতে পারেন, ওই সেম ক্যাটাগরিরই কিন্তু কলেজ আপনি কাউন্সেলিং থেকে পেয়ে যাবেন। সো শুধু শুধু ওই 1-1.5 লাখ টাকা এক্সট্রা দেওয়ার জায়গায় আমার মনে হয় কাউন্সেলিং থেকে যাওয়াটাই বেটার, যেখানে আপনি ওই 1-1.5 লাখ টাকাটা এখানে ক্যান্ডিডেটের থাকা খাওয়া পারপাসে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। সো এইটুকুই বলবো, ধৈর্য ধরে থাকুন এবং ক্যান্ডিডেটদেরকেও বোঝান, ক্যান্ডিডেটরাও যাতে ডিপ্রেশনে না যায়, ডিপ্রেস যেন না ফিল করে, ফার্স্ট্রেশনের মধ্যে যেন না থাকে, এবং আপনারাও বুঝুন ব্যাপারটা, ঠিক আছে। আর আমাদের দিক থেকে যতটা যা করা যায় আমরা তো করছি এবং করবো। আর চাইলে আমাদের পেড কাউন্সেলিং সাপোর্টটা তো অবশ্যই জয়েন হতে পারো তোমরা, যাদের WBJEE নিয়ে অনেক প্রবলেম রয়েছে, তারপর কাউন্সেলিং ঠিকঠাক ভাবে করতে পারবে না, জানো না, তো তাদের জন্য বলবো শুধু শুধু নিজের রিস্কে না করতে গিয়ে সাপোর্টটা তোমরা এনরোল করতে পারো। ওকে, একদম নমিনাল ফিস। তো এই আর কি, বেশ কিছু কথা, বেশ কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করার ছিল। আশা করি যে পয়েন্টগুলো বা যে জিনিসগুলো আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছিলাম, বোঝাতে আমি পেরেছি এবং তোমরাও বুঝতে পেরেছো। তো যাই হোক, এই ছিল আর কি ছোট্ট ছোট্ট করে বেশ কয়েকটা আপডেট। ভিডিওটা হয়তো বা অনেকটাই লম্বা হয়ে গিয়েছে, জানি না কতজন শেষ পর্যন্ত দেখছো, বাট যারা শেষ পর্যন্ত এখনো দেখছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকেই ইনফরমেশনগুলো পায়, তারাও যাতে বুঝতে পারে। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকম সমস্ত কিছুর আপডেট, কাউন্সেলিং রিগার্ডিং যাবতীয় হেল্প, সমস্ত কিছু কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তাছাড়া তোমাদের সাথে সবসময় ছিলাম, আছি এবং থাকবো। ওকে, তো যাই হোক, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।